ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ন্ত দ্য ট্রাভেল এক্সপ্লোরার। এখন আমরা আছি আমচু ব্রিজের উপরে, যা ফুলসিলিং থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমি এখানে আজকে 15 ডিসেম্বর 2025 আমি এখানে কিভাবে আসলাম। আমি এসেছি ধুবড়ি থেকে। তো ধুবড়ি থেকে এখান আসা পর্যন্ত পুরো জার্নি তোমরা দেখতে পারবে, আর এন্ট্রির সময় কী কী ডকুমেন্টস লেগেছিলো তাও তোমরা এই পুরো ভিডিওতে দেখতে পারবে। তো প্লিজ পুরো ভিডিওটা ভালো করে দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নতুন যারা আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, আমরা এই রাস্তা দিয়ে গৌরীপুর থেকে আসলাম, আর এই সামনে বালাজান থেকে এসে এই সোজা চলে যাবে কুচবিহার। আমরা এই সোজা গিয়ে ডান দিকে যাব। এখন আমরা পৌঁছালাম প্রতাপগঞ্জ বাজার। পাগলাহাট বাজার পেরিয়ে কিছু দূর এসে ফোরলেনগুলো শেষ হয়ে যায়। তারপর আরও মোটামুটি 1.5-2 কিলোমিটার পর্যন্ত খারাপ রাস্তা, এই সিঙ্গেল ওয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। এই সামনে নতুন রাস্তা জয়েন হলো এখন এসে। এই মোটামুটি 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মতো রাস্তা খারাপ, যেটা এখন নতুন হচ্ছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, এই কিছুটুকু রাস্তায় খারাপ পাবে এখন যদি বর্তমানে আসো, কিন্তু পরে তো এই রাস্তা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পেট্রোল পাম্প গিয়ে পাবো তামারহাটে। আমরা এখন ক্রস করছি তামারহাট বাজার। তো তামারহাট বাজারে পেট্রোল পাম্পটা নেই, পেট্রোল পাম্পটা শুনলাম, জিজ্ঞেস করলাম এখানে। তামারহাট বাজারটা পেরিয়ে কিছু দূর গেলে পেট্রোল পাম্প আছে। তেলটা ভরে নেই এখন। আমরা শ্রীরামপুর পৌঁছে গেছি। এখানে রেলওয়ে ক্রসিং গেট পড়েছে, ট্রেন যাবে। আমরা এখন আছি শ্রীরামপুরে, আর এই বাঁ দিকে যাচ্ছে হাসিমারা। আমি পিছন দিক দিয়ে আসলাম ধুবড়ি থেকে। আমার এই ডান দিকে যাবে গুয়াহাটি। আমি এখন বাঁ দিকে ঢুকবো। এটা আসাম বর্ডার পেরোলাম, সামনে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার পাবো। শিলিগুড়ি দেখাচ্ছে 208 কিলোমিটার, হাসিমারা 73 কিলোমিটার। আমাদেরকে এই 73 কিলোমিটার পাস যেতে হবে। হাসিমারা থেকে জয়গা, নিউ আলিপুরদুয়ার 38 কিলোমিটার। এইটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার চলে এসেছি। এই যে আমরা এখন আসাম বর্ডার এখন আমরা ক্রস করব। আসাম বর্ডার ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকবো। আর এখান থেকে হাসিমারা 73 কিলোমিটার। চলো, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এখন জাস্ট ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করলাম। এখন এখানে নেমে বাড়িতে একটা ফোন করতে হবে, সাইড করে ওরা জল কিনতে হবে। জলের দোকান সামনে চলো। হ্যাঁ, কিছু খেতে হবে, চা বিস্কিট। হ্যাঁ, এগিয়ে যাই। এগুলো কি বিক্রি হচ্ছে? এগুলো কি বিক্রি হচ্ছে? এগুলো কি ভাই? ও টায়ারের গুটকা না? এগুলো গুটকা না? ও, অনেক দূর চালিয়ে আসলাম।
এখন দুজন মিলে দাঁড়ালাম এখানে চা খাওয়ার জন্য। আমি চা খাবো, ও জল খাবে, একটু ফ্রেশ হয়ে নেব, বিস্কুট যদি খায়। এখান থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার হাসিমারা আসলাম। রাস্তার মধ্যে কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, রাস্তাগুলো খুব খারাপ ছিল মিডলে, নতুন রাস্তা হচ্ছে, আজ 1 বছর 1.5 বছর পরে রাস্তাগুলো সব ঠিক হয়ে যাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, চা খেয়ে যাচ্ছি, আবার রওনা দিব। কেমন লাগছে? অল্প রেস্ট করি, জল খাই। তো সাথে থাকুন আমার, আমরা ফ্রেশ হয়ে নিই। আমরা জাস্ট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার, যেটা আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, সেই বর্ডার পেরিয়ে আসলাম, সেখানে চা খেলাম। এখান থেকে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে ওই দূরে। এখন এখান দিয়ে যাব, এখান থেকে সোজা 88 কিলোমিটার হচ্ছে জয়গা, যেটা ভুটান বর্ডার। আমরা এখন 12 বাজার পৌঁছে গেছি, জাস্ট 12 ক্রস করছি আমরা। সত্যি এক আলাদাই অনুভূতি। আমরা বাবা ছেলে দুজন মিলে বাইক করে ইন্টারন্যাশনাল ট্রিপ, ছোটো ট্রিপই হোক, কিন্তু আমাদের ফার্স্ট টাইম এই বাইকে করে ইন্টারন্যাশনাল ট্রিপ। এখন জাস্ট এই টার্নিংটা ঘুরে, এখান থেকে 18 কিলোমিটার দূরে হচ্ছে আলিপুরদুয়ার। জাস্ট এই টার্নিংটা ঘুরে এসে এই সামনে যেটা দৃশ্য দেখলাম, অপূর্ব। এই সামনে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে। এখানে পাশে অনেক হোটেল আছে। আমি ভেবেছিলাম পুরো হাসিমারা পর্যন্ত আমরা 4-ওয়ে লেন পাবো, কিন্তু না, হাসিমারা পৌঁছানোর মোটামুটি 40 কিলোমিটার আগেই 4-ওয়ে শেষ হয়ে যায়, তারপরে সিঙ্গেল ওয়ে চলে। আমরা এখন পৌঁছেছি মাঝের বাড়ি টি স্টেট। এই জায়গাটাকে বলে মাঝের বাড়ি টি স্টেট। আর সামনেই আছে বাক্সা ব্যাঘ্র প্রকল্প, টাইগার রিজার্ভ। আমরা আলিপুরদুয়ারকে বাইপাস থেকে বেরিয়ে আসলাম। শিলিগুড়ি 163 কিলোমিটার, ধূপগুড়ি 80 কিলোমিটার, আর জলপাইগুড়ি 119 কিলোমিটার। এই যে সোজা হাসিমারা। আমরা যাব এখন হাসিমারার দিকে। কিছু খাবি? আমরা নামলাম এখন এখানে ভাত খাবার জন্য। এখানে আছে কতগুলো ছোটো ছোটো হোটেল আছে। এখানে কোনো ভালো খাবার হোটেল পেলাম না, আগে এগিয়ে যাই আর 10 কিলোমিটার। নিমচিতে আমরা খাবার খেয়ে নেব। আমাকে বললো পিছন থেকে যে নিমচিতে ভালো হোটেল আছে ভাতের। আর দেখে না ওই বাঁ দিকে চা বাগান, আর এই ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, ভুটানের পাহাড়, আর মাঝখানে এত পরিষ্কার রাস্তা। In the past I messed up, gave too much.
এটা নিমতি, আর নিমতির মধ্যেই ধাবা আছে। এই পেট্রোল পাম্পের ডান দিকে একটা ধাবা, নিমতি ধাবা। আমরা যেখানে আছি নিমতিতে সেই ঠিক পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে, আর পিছনে একটা ধাবা আছে আর সামনে একটা ধাবা আছে। আপনারা খাবার খেলে এই নিমতি সবচেয়ে বেস্ট জায়গা হবে। আমরা যেখানে খেলাম সেখানে চিকেন ভাত 180 টাকা করে নিল, মাটন ভাত 230 টাকা, সস্তায় ছিল, এই আমার টেস্টও ছিল খাবার। এখান থেকে হয়তো আরও আধা ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে জায়গা। আবার রেডি তাহলে, লেটস গো, চলো। দুদিকে জঙ্গল, এত ভালো লাগছে বাইক চালাতে, আর ছেলেও এনজয় করছে প্রচণ্ডভাবে। শাম মস্তানি মদহোশ কিয়ে যায়, কোই ডোর মেরে খিচে তেরি ওর নিয়ে যায়। You say slow down. I don't like to move too fast. আমরা হাসিমারা পৌঁছে গেছি, গুরুদুয়ারা। এই জাস্ট গুরুদুয়ারা ক্রস করলাম। হাসিমারা আর্মি ক্যাম্প যে আছে, সেই আর্মি ক্যাম্প পেরিয়ে জাস্ট কিছু দূর আসলেই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। ডান দিকে যেতে হবে জয়গা, যেটা ভুটান বর্ডার, 17 কিলোমিটার দূর, আর বাঁ দিকে যেতে হবে শিলিগুড়ি। এই ডান দিকে যেতে হবে জয়গা, আর সোজা গেলে শিলিগুড়ি। তা আমরা ডান দিকের এই জয়গা যেটা শর্ট রুটটা, এটা ধরবো না, এদিকে প্রচুর ভিড় থাকে। আমরা এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। এই রাস্তা জয়গা, সোজা এটা যাবে। আমরা এদিক দিয়ে আসলাম, হাসিমারা হয়ে আসলাম, এখন আমরা যাবো এদিক দিয়ে জয়গা। হাসিমারা থেকে উঠে এসেই এদিকে ইউটার্ন নিয়েই জয়গার রাস্তা, এটা গিয়ে ফ্লাইওভারে উঠবে। আমরা এখন আছি জয়গা বাজার, আর সামনে ভুটান গেট। এই সেই ভুটান গেট, এতক্ষণ পরে সে পৌঁছালাম। আমরা এখন এই কিউআর কোড বানাবো। এই কিউআর কোড বানানোর জন্য লাইন দিতে হবে এখানে। আমরা দুজন এখন লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন থেকে বের হলাম। 18 বছরের নিচে ছেলেদের বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন, অরিজিনাল। ডুপ্লিকেট কিন্তু চলবে না, আমি বারবার বলছি। আমি বার্থ সার্টিফিকেটটা ব্যাগে ছিল, আর আমি আধার কার্ড দেখিয়েছি, ওরা মানলো না সেটা। এখন আমরা ফার্স্ট টাইম বাইক দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করব। এই হচ্ছে সেই ভুটান গেট। আমরা এখন ইন্ডিয়া থেকে ভুটানে ঢুকবো। এখন এখানে কিউআর কোড স্ক্যান হবে সামনেই আমাদের। এই জাস্ট আমাদের পিছনে ভুটান গেট। এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম এই মাত্র, জাস্ট ঢুকেই এই লাইনে পড়লাম। কিউআর কোড বানিয়ে নিয়েছি, কিউআর কোড এখন স্ক্যান করতে হবে। এখানে লাইন পড়েছে। আমরা আছি এখন ঠিক ভুটান গেটের সামনে। এই যে গেট আর ইমিগ্রেশন সেন্টার, এটা হচ্ছে ইমিগ্রেশন সেন্টার। এই যে ইমিগ্রেশন সেন্টার। একটা জিনিস কি, আমরা যখন গ্যালেফু গিয়েছিলাম বা সানরুফ ঝংকার গিয়েছিলাম, সেখানে একদম পুরো পিন ড্রপ সাইলেন্ট ছিল, কিন্তু এখানে আওয়াজ, মানুষের কথাবার্তা প্রচুর পরিমাণে, আর লোকজনও বেশি এখানে, সেই জন্য সাউন্ডও বেশি। আমরা এখন ভুটানে ঢুকে গেছি। এখন বাইক রাখতে মুশকিল হয়ে যাবে বাইকটা, আর এদের রাস্তার ট্রাফিক ঠিক আমার জানা নেই, কোন দিকে যাব। ফার্স্ট আমাদের একটা হোটেল খুঁজতে হবে, চলো জিজ্ঞেস করে করে যেতে হবে। এখানে হোটেল, ভালো হোটেল দেখতে হবে। ফার্স্ট আমাদের একটা ভালো হোটেল দেখতে হবে। আমরা ঢুকেছি ফুল সিলিংয়ে অলরেডি, তো এখন রুম খুঁজছি। রুম একটু
রেঞ্জের মধ্যে, মোটামুটি রেঞ্জের মধ্যে রুম দেখতে হবে। এই হ্যাঁ বাইক পার্কিং এই যে হ্যাঁ, না থাক, ঠিক আছে। বাইক পার্কিং এখানে, আমি ওখানে বাইক পার্কিং করেছি। জায়গাও তো নেই। হুম, জায়গা তো নাই এই না না, বাইক পার্কিংয়ের জায়গা নাই এখানে। ওখানে বক্স করা আছে না বাইক পার্কিংয়ের জন্য, বাইক পার্কিং করছি। হ্যাঁ, ওইটা বাইক পার্কিং। এখন হোটেল রুম দেখি, চল। উত্তর, বাবা কিন্তু ফুটপাথ দিয়ে চলতে লাগে নাকি? হুম, চল। জ্যোতির্ময় একবারে, ও একদম পুরো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলছে। বলছে ফুটপাথ দিয়ে চলতে হবে আমাদেরকে, তা বলছে বাইক পার্কিংয়ে বাইক রাখতে হবে। আর বাইকের পার্কিংগুলো একদম পুরো খুব সুন্দরভাবে জায়গা মতো পার্কিং করা আছে। এই দেখুন, প্রত্যেকটা গাড়ি এইভাবে পার্কিং করা, প্রত্যেকটা গাড়ি এইভাবে পার্কিং করা, বক্স বক্স করা আছে। হোটেল পিজি কি বললো তো, কি বললো নাকি? চলো, এই যে গেট, যেই হোটেলে আছি এই সেই হোটেল, ভুটান হোটেল। আমার বাইক এখানে পার্ক করেছি এই যে সিক্স সেন্ট্রাল হোটেলের সামনে। এই হোটেলটা একটা ভালো হোটেল আছে, খুব একটা কস্টলি নয়, অ্যারাউন্ড 2000 পড়ে এই হোটেল। এই সামনে গেট থেকে এসেই এখানে সেন্ট্রাল হোটেল। আর আমি যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের নাম হচ্ছে ভুটান হোটেল। আমাদের চার্জ পড়লো 1440, 1440 টাকা। এসি রুম, টুইন বেড। এই হচ্ছে আমাদের রুম। এটা আমাদের পড়লো 1440। এরকম ডাবল বেড আছে, এই একটা বেড আর এখানে একটা বেড, সাথে আছে চেয়ার, টেবিল, টেলিফোন। বাথরুম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে, একটা আয়না আছে। খাবারের অর্ডার দিয়েছিলাম, খাবার দিয়ে গেল, এখন খুব তাড়াতাড়ি দিয়ে গেছে। আমি অর্ডার দেওয়ার মোটামুটি 15-20 মিনিটে খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে চিকেন থালি, 2 পিস চিকেন, সাথে স্যালাড, ডাল, একটা ভেজ, মিক্স ভেজ, পাঁপড়, ভাত, আর একটা এক্সট্রা ভাতের অর্ডার দিয়েছি। এখানে লেবু, পেঁয়াজ, লঙ্কা। এখন খাবারটা খেয়ে দেখি কিরকম টেস্ট। খাবার নিয়েছি, খাবার খাচ্ছে। কেমন টেস্ট, কেমন বাবা? এগুলো আমি খাবো, তুমি একটু মিক্স ভেজ দিব। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। এখন সময় হচ্ছে রাত 10টা। কাল সকালে আবার তোমাদেরকে নিয়ে যাব, এখানে কী কী স্পট আছে সেগুলো দেখাবো। আমার সাথে থেকো। তো এখন গুড নাইট, শুভরাত্রি, কাল সকালে আবার দেখা হচ্ছে।